এ হচ্ছে রাজা। 13 বছর পর্যন্ত আফ্রিকায় নিজের এলাকায় রাজত্ব করেছিল এ। এক যোদ্ধা যার আওয়াজে সারা জঙ্গল কেঁপে উঠত। এক পিতা, এক হিরো, এক ভাই আর এক রক্ষক যার নাম ছিল সেসেল। এক নির্ভীক শিকারী যার আগমনে সারা জঙ্গল কেঁপে উঠত। কিন্তু কিছু শিকারী যখন এর জীবন নিয়ে নেয় তখন সমস্ত দুনিয়া সাড়া দিয়ে ওঠে এবং সেসেলের জন্য ন্যায় দাবির আন্দোলন করে। সেসেল যে ছিল একজন দুঃসাহসিক যোদ্ধা। সত্যি কথা বলতে এর জন্মই হয়েছিল শাসন করার জন্য। কিন্তু এমন কি হয়েছিল যার জন্য শিকারীরা একে হত্যা করেছিল এবং এই পর্যন্ত কেমন ছিল সেসেলের জার্নি তা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওই। তাহলে চলুন শুরু করা যাক। 2002 সালে জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কে একটি শিশু সিংহের জন্ম হয় যার পরবর্তীতে বিশ্বর নাম দেয় সেসেল। তবে সেসেল এখন অনেক ছোট। তার কাজ হচ্ছে শুধু খেলাধুলা করা এবং তার বড় ভাই ল্যান্ডারের সাথে শুধু দুষ্টুমি করা। ছোটবেলাতেই সেসেল বাকি সিংহদের থেকে একদমই আলাদা ছিল। এ না কাউকে ভয় পেত আর না কোনো ঝুঁকি নিতে দেরি করত। পৃথিবীতে এমন খুব কম সিংহের বাস হয় যারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম হয়। তবে সেসেল আর তার ভাই বেঁচে থাকতে সক্ষম হয় কেননা তাদের মা তাদের সবসময় রক্ষা করত এবং এভাবে সময় যেতে থাকে আর এরা বড় হতে থাকে। তবে এদের দুই ভাইয়ের দুষ্টুমি এখনো কম হয়নি। এরা একে অপরকে অনেক ভালোবাসত আর এই জন্য এরা জীবনও দিতে পারত। সেসেল বড় হতে থাকে এবং লিডার হওয়ার সমস্ত গুণ এর ভিতর আসতে থাকে। যখন এরা কোনো কিছু স্বীকার করত তখন বড় ভাই না আসা পর্যন্ত সেসেল খেতও না। এদের জীবন এভাবে ভালোই কাটছিল কিন্তু একদিন এদের মা মারা যায় এবং এরা দুই ভাই একদমই ভেঙে পড়ে। আর তার সাথে এই দুই ভাইয়ের জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। কারণ এরা যত বড় হতে থাকে ততই এদের পিতা ভাবতে থাকে তার রাজ্য চলে যাওয়ার ব্যাপারে। আর এই জন্যই এ তার দুই সন্তানকে শত্রু ভাবতে লাগে। একদিন যখন সেসেল তার ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিল তখনই তাদের পিতা তাদের উপর হামলা করে বসে। দেখতে দেখতে এদের পিতার হামলা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর সেসেল খুব মুশকিলে তার জীবন বাঁচাতে লাগে। এদের মায়ের মৃত্যুর পর পরিবারের কেউ তাদের পিতার সাথে মোকাবিলা করতে পারবে না। আর এর থেকে বাঁচতে হলে সেসেল আর লিয়ান্ডারকে তাদের এই বাড়ি ছাড়তে হবে। ছোটবেলা থেকে এরা যাকে পরিবার ভাবতো তাকে এখন ছাড়তে হবে। তবে এগুলোর ভিতর সব থেকে ভালো দিক হলো এরা দুই ভাই তাদের সাথ ছাড়েনি এবং এভাবেই সময় যেতে থাকে। আর এই দুইজন তাদের ঘর ছেড়ে অন্য এলাকায় চুরি করে থাকতে লাগে। কিন্তু এদের পিতার তাও শান্তি মেলে না, তাই সে এখানেও চলে আসে এই দুইজনে তাড়ানোর জন্য। সেসেল আর লিয়ান্ডার তো বুঝতেই পারছিল না যে তাদের সাথে হচ্ছেটা কি এবং তারা এটাও জানতো না যে তারা এই জায়গা ছেড়ে কোথায় যাবে। কিন্তু তারপরও এদের এই জায়গা ছেড়ে চলে যেতেই হয়। এভাবেই দিন যেতে থাকে আর দুই ভাই এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে। এরা কখনো খাবার পেত আবার কখনো না খেয়েও থাকতে হতো। তবে এদের সব থেকে বড় বিপদ ছিল এরা যেখানে যাক না কেন সেখানে কোনো না কোনো বড় সিংহের রাজত্ব ছিল, তাই এদের সবসময় পালিয়ে বেড়াতে হতো। কিছুদিন যাওয়ার পর এরা একটি মৃত জিরাফ দেখতে পায়। পরিবার থেকে আলাদা হওয়ার পর এই প্রথম এরা এত বড় শিকার দেখেছে এবং এরা যেই এটা খাওয়ার জন্য এগিয়ে যায় সেই জঙ্গলের আরেক ভয়ঙ্কর জন্তু হাইনারা চলে আসে। সেসেল আর লিয়ান্ডার এতগুলো হাইনার মোকাবিলা করতে পারবে না, তাই ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তাদের এখান থেকে চলে যেতে হয়। এরপর এরা দুই ভাই বুঝতে পারে বেঁচে থাকতে হলে আমাদের নিজেদের শিকার করা শিখতে হবে এবং রাত হলে এরা শিকার করতে বেরিয়ে পড়ে এবং এরা না বুঝে মহিষের দলে আক্রমণ করে বসে আর মহিষের দল এদের দাহ করে। সেসেল আর লিয়ান্ডার যেহেতু কিছু শিখেনি তাই তাদের এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু সেসেল অনেক কষ্ট করে একটি ছোট মহিষ শিকার করে আর এই শিকারই তাদের অনেক কনফিডেন্স যোগায় সামনে এগোনোর জন্য। এভাবেই অনেক মাস চলে যায় আর এই দুই ভাই এখন শিকারে অনেক পারদর্শী হয়ে উঠেছে আর তার সাথে তাদের শরীরও বিশাল হয়ে উঠেছে। আজকের দিন তাদের জীবনের এক অন্যতম দিন, কারণ আজকে রাজা হতে চলেছে। এখান থেকে কিছু দূর দূরে উত্তরে একটি বৃদ্ধ সিংহের রাজত্ব আছে, কিন্তু এমন নয় যে এই বৃদ্ধ সিংহের লড়াইয়ের ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই। তবে সেসেল আর লিয়ান্ডারের মতন বিশাল সিংহের মোকাবেলা করা ছিল এর একার পক্ষে একেবারেই অসম্ভব। এরপর এই বৃদ্ধ সিংহকে হারানোর পর সেসেল আর লিয়ান্ডারের কাছে এই রাজ্য চলে আসে আর এখানে সেসেল তার জীবন সঙ্গীকেও পেয়ে যায়। এভাবে সময় যেতে থাকে আর দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। সেসেলের এই নতুন ঘরে কিছু নতুন সদস্যও চলে আসে। এক সময় সেসেল এদের মতনই দেখতে ছিল আর এখন সেসেল বুঝতে পেরেছে যে সময় কিভাবে পলক পড়তেই পাল্টে গিয়েছে। এখন এই বড় পরিবারের পেট ভরানোর জন্য শিকারও বড় করা দরকার এবং আজকে তারা একটা মহিষ শিকার করতে সক্ষম হয়। ভরা পেট, নিজের রাজ্য এবং খেলার জন্য নিজের বাচ্চা, এর থেকে বেশি আর কি লাগে। এই নিয়ে এরা বেশ সুখী ছিল।
জঙ্গলের এমন কেউ নেই যারা এদের কাছে এসে সাহস দেখাবে। কিন্তু একদিন এমন কিছু ঘটে যার জন্য সবকিছু বদলে যায়। সেসেলদের এলাকায় এক নতুন সিংহ চলে আসে, যারা ছিল 4 ভাই, আর এদের লিডার ছিল জেরি নামক এক সিংহ। আর এখানে এসে জেরি গর্জন করে সেসেল আর লিয়ান্ডারকে সতর্ক করে। তবে সেসেল আর লিয়ান্ডার এদের সামনে কোনোভাবে মাথা নিচু করবে না, তাই এদের ভিতর মারামারি শুরু হয়ে যায়। সেসেল আর লিয়ান্ডারের 4 জন সিংহের সাথে মারামারি করতে হচ্ছিল। সেসেল একাই দুটো সিংহকে খুব খারাপভাবে আহত করে তার ভাই লিয়ান্ডারকে সাহায্য করার জন্য যেতে থাকে, এবং আগে যেতে সে এমন কিছু দেখতে পায় যা দেখার জন্য এ একদমই প্রস্তুত ছিল না। সেসেল দেখতে পায় তার ভাই লিয়েন্ডার মৃত পড়ে আছে, আর এটা দেখার পর সেসেল একদমই ভেঙে পড়ে। এই দুই ভাই দুনিয়ায় আসা পর্যন্ত তাদের দুইজনের ভিতর ভালোবাসার একটুখানিকেও খামতি হয়নি। এরা জীবনে যা করেছে সব একসাথেই করেছে। একদিকে এই পৃথিবীতে তার ভাই তার কাছে সবকিছু, কিন্তু ভাইয়ের মৃত্যুর পর সেসেল বুঝতেই পারে না যে সে কি করবে। তারপরে সেসেল আহত অবস্থায় তার রাজ্য ছেড়ে চলে যায়। এইদিকে জেরির শুধু 2 ভাই বেঁচে ছিল, আর সেসেলের জায়গা দখল করে সমস্ত বাচ্চাদের মেরে ফেলে। তবে জেরির এই শাসন বেশি দিন চলেনি, কারণ একজন শিকারী জেরির 2 ভাইকে মেরে ফেলে। এরপরে জেরিও একা হয়ে যায়, এবং একার পক্ষে এই রাজ্য চালানো অনেক কঠিন, আর এই জন্য জেরিও এখান থেকে চলে যায়। দুইজনের শত্রু, যাদের আর ভাই নেই। এই 2 জন কোথায় গিয়েছিল তা কেউ জানে না, আর এরা না থাকায় জঙ্গলের নীরবতা চলে আসে। তবে এই নীরবতা বেশি দিন থাকেনি। একদিন এই জঙ্গলে এই দৈত্যাকার সিংহকে দেখা যায়, আর এর দিকে বোঝার বাকি থাকে না এই সেই জেসেলি। আর জেসেল একা না, এর সাথে জেরিও রয়েছে। যারা এক সময় একা উপরে ছিল, শত্রু ছিল, তারা এখন বন্ধু হয়ে গিয়েছে। আর সেসেল এখন আবার রাজা হতে চলেছে। সেসেল তার আস্তানে এসে তার পরিবারকে আবার ফিরে পায়। সেসেল আবার এখানে অনেকগুলো বাচ্চার জন্ম দেয়, এবং এখানে এদের জীবন ভালোই কাটতে থাকে। একদিন এদের আস্তানায় একদল হাতি চলে আসে এবং এদের উপর আক্রমণ করে বসে, কিন্তু সেসেল তো হাতির সামনে এসে বসে পড়ে। হাতি বুঝতে পারে তারই এখান থেকে চলে যাওয়া ভালো, এবং হাতির দল এখান থেকে চলে যায়। সেসেলের এই জঙ্গলে খাবারের কোনো অভাব ছিল না। সেসেল তার জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি। এরপর সেসেল হয়ে ওঠে আফ্রিকার সবথেকে বড় সিংহ, আর এটার জন্যই তার জীবন শেষ হয়ে যায়। এই শেষবার সেসেলের পরিবার সেসেলকে দেখছে। এরপর এক নতুন দিনের শুরু হয়, কিন্তু সেসেলকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। জেরি সেসেলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। জেরি বুঝতে পারে সেসেল না থাকলে তার পরিবার খুব সংকটে পড়বে, কিন্তু এরা জানতো না সেসেল পৃথিবী থেকে চলে গিয়েছে। সেসেলের সাথে কি হয়েছিল তা মানবজাতি জানতো, আর মানবজাতি বিশ্বকে জানায়। 15 জুলাই 2015 সালের রাতে কিছু শিকারী হাতের মৃতদেহ দ্বারা সেসেলকে লোভ ধরিয়ে এই জঙ্গলের বাইরে নিয়ে যায়, এবং এই মানুষগুলো সেসেলকে মেরে ফেলে। আর সেসেলের মৃত্যুর খবর সারা দুনিয়া জেনে যায়। আর সেসেলকে কিসের জন্য মারা হয়েছিল তা জানার জন্য লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করে, এবং সেসেলের পক্ষ নিয়ে এসব মানুষ অনেক দিন পর্যন্ত প্রতিবাদ করেছিল। আর মানুষ সেই শিকারীদের উপর খুব রাগান্বিত ছিল, যারা ধোঁকা দিয়ে সেসেলকে এমন নির্মম মৃত্যু দিয়েছিল। এইদিকে জেরি আর তাদের পরিবার হয়তো জানতেই পারেনি যে সেসেলের কি হয়েছে, আর পরবর্তীতে জেরি এই পরিবারকে দেখে রাখে। সেই সাথে সেসেলের সন্তানদেরও জেরি দেখে রাখতো, এবং এদের খুব ভালোবাসতো। জঙ্গলের ইতিহাসে জেরি এমন নিঃস্বার্থভাবে অন্য কারো সন্তানদের দেখাশোনা করেছে। এভাবে সেসেলের 4টি সন্তান খুব দ্রুত বড় হতে থাকে, এবং এদের শিকার করার অঙ্গভঙ্গি দেখে মনে হয় যে এদের ভিতর সেসেলের সমস্ত গুণ রয়েছে, এবং পরবর্তীতে এদেরই এই ভূমির পর রাজত্ব হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।